কাট আউট একদিনে 5টা-6টা করে নিয়ে যেত এবং বাসা থেকে মোবাইলও 2-3টা ঘরের মোবাইল বাইরে ফেলাই দেয়। মানে ভয়ঙ্করভাবে আপনাদেরকে নির্যাতন করা হয়েছে? জি হুজুর, সকালবেলা একবারে ধোঁয়ায় ঘর অন্ধকার। একদিনই ট্রিটমেন্ট দিয়েছে হুজুর। এই একদিনের পর থেকে এই পর্যন্ত আল্লাহ পাকের ফজল ও করমে উনি ওনার পরিবার নিয়ে সুস্থ আছে, ভালো আছেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ পুলিশে আছি। আমার বাড়ি লালমনিরহাট। বড় ঈদের পর থেকে মোটামুটি আমার বাসায় অদৃশ্য শক্তি আমাদের ফ্যান, লাইট, সুইচ সবগুলো বন্ধ করে দেয়। কোনো সমাধান না পাওয়ায় পরবর্তীতে আমি আপনার কাছে আসি। জানালা দিয়ে ময়লা ফেলাই দেয় বিছানার মধ্যে। আপনারা দেখতেছেন অদৃশ্যভাবে ময়লা চলে আসতেছে, ফেলাই দিতেছে। কে বা কারা ফেলতেছে এগুলো দেখতেছে, দেখা যায় না। আবার এগুলো পরিষ্কার করলেন? পরিষ্কার করে পরবর্তীতে আবারও দেয়, এভাবে 2 দিন 1 দিন পর পরই দেয়। এরকম এই 4 মাস দিয়ে গেছে? 4 মাস দিয়ে যাচ্ছে। এক এক দিন এক এক ধাপে আসে। বিছানায় পানি দেয়। ও, বিছানায় ভিজা পাইতেন? বিছানা ভিজা যাইত। এখানে আসে লাইট, ফ্যান, তারপর সুইচ অফ করে দেয়, মেইন সুইচ ফালাই দেয়। প্রায় 2 দিন 1 দিন পর পরই ফালাই দিত। কাট আউট একদিনে 5টা-6টা করে নিয়ে যেত। দিনে একদিনে 4-5 বার করে নিয়ে যেত। তারপর ওই ঘরের ভেতরে যে সুইচ আছে, সুইচ বোর্ড আছে, সেটা খুলে দিত দিনে 2 বা 3 বার করে। শারীরিক তেমন কষ্ট দিত না, কিন্তু শারীরিক কারো কোনো কষ্ট দিত না, যা অত্যাচার করছে ঘরের ভিতরে। রংকার ফ্যানগুলো যে আছে ওগুলো লাগা মাত্রই কয়েল কাটে দেয়। একবারে কয়েল কেটে গেছে? 5 মিনিটও রাখে। নতুন ফ্যান? নতুন ফ্যান। কয়বার হয়েছে এরকম? এরকম মোটামুটি 2টা ফ্যান, 3টা ফ্যান নষ্ট হয়েছে। 3টা ফ্যান নতুন এনে লাগাইছেন? নতুন ওই দিনই শেষ। 3টা একই দিনে একটার পর একটা লাগাইছেন? একে 3টা শেষ? 3টাই শেষ। ফ্রিজের গ্যাস লাইনের পাইপটা ভেঙে দিয়েছে অটো। সকালবেলা একবারে ধোঁয়ায় ঘর অন্ধকার। আল্লাহ হেফাজত করুক। তারপর তাহলে এই দৃশ্যগুলো দেখে আপনার ভয় পান নাই? বাচ্চারা ভয় পায়নি? তেমন ভয় পায়নি, এরা সাহস আছে আর কি। মাশাআল্লাহ, তেমন ভয় পায়নি। সাহসী লোক। আচ্ছা, তারপর এই কষ্টগুলো নিয়ে কি করলেন? কোথায় গেলেন? এই কষ্ট নেওয়ার পর এলাকায় আপনি বুঝতে পারছেন যে এটা আলগা সমস্যা হচ্ছে? এটা যখন আমি মানুষের বাড়ি থেকে বিদ্যুতের লাইন নেই, ওইটাও চলে যায়, ওটাও যখন ছেড়ে যায়, তখন আমার ভিতরে আমি 8-10টা মিস্ত্রি নিয়ে আসছিলাম। তারা এখন বাড়ি ঘোষণা দিয়েছে যে এখানে আপনার বৈদ্যুতিক কারেন্টের বা কোনো সমস্যা নেই। আর এটা সমস্যা হচ্ছে আপনাদের অন্য কেউ ছেড়ে দিতেছে, আপনারা হুজুরকে দেখান। এটা বিষয়টা মিস্ত্রি বলতেছে? মিস্ত্রি বলতেছে যে ইলেকট্রিক মিস্ত্রি দেখে বলছে যে সব লাইন ঠিক আছে, ওকে, ও সব লাইন ওকে আছে। যদি ওয়্যারিংয়ের কোনো সমস্যা হতো তাহলে কারেন্ট চলতো না বা বাসার মধ্যে আগুন ধরবে, কিন্তু কারেন্ট থাকে, লাইট, ফ্যান চলে না। ফ্যান আবার লাইট মাঝে মাঝে একদম ডাইরেক্ট করে দিয়ে যায়, ডাইরেক্ট সুইচ টিপলেও অফ হয় না। তারপরে ওখান থেকে আমি বাসা চেঞ্জ করি। ওখানে যাওয়ার পর 2 দিন মোটামুটি ঠিক থাকে। এরপরে শুরু হয় 1 মাস যাবত আর কোনো ধরনের ফ্যান চালাইতে দেয় না। 1 মাস যাবত আপনারা টোটাল ফ্যান ছাড়া ছিলেন? ফ্যান ছাড়া এই গরমে। তারপরে চার্জার নিয়ে আসে, ওই লাইন নিয়ে এসে ডাইরেক্ট মাথার কাছে দিয়ে একটু থাকা লাগে। ওখান থেকে আবারও আমি ফ্যামিলি আমার নিজ বাসায় নিয়ে যাই। সেখানে গেলে ওখানে গেলে প্রতিদিন ওই দরজা এবং জানালার মধ্যে টিনের মধ্যে বাড়ি দেয় আসে। দিনের বেলায়, রাতের বেলায় ইট মারে রুমের মধ্যে, ওই টিনের চালের মধ্যে ইট মারতো এবং জানালার মধ্যে আসি ধাপ ধাপ শব্দ করতো। এমনকি মোটরসাইকেল রাখলে সেটাও চাবি নিয়ে যায়, তেলের লাইন খুলে দিয়ে যায়। আবার যে ট্রাকে মালামাল নিয়ে গেছি সেই ট্রাকের চাবিও নিয়ে গেছে, ওই দিন আর চাবি পাওয়া যায়নি। এবং বাসা থেকে মোবাইলও 2-3টা ঘরের মোবাইল বাইরে ফেলাই দেয়। মানে ভয়ঙ্করভাবে আপনাদেরকে নির্যাতন করা হয়েছে? জি হুজুর। ওখানে হুজুর দেখাইছি মোটামুটি 2 জন, আর কবিরাজ দেখাইছি 1 জন। মোট 3 জন দেখাইছি। কতদিন চিকিৎসা করাইলেন? তারা চিকিৎসা করছে মোটামুটি চিকিৎসা করছে, মাসখানেক চিকিৎসা করছে। মানে 1 দিন করে চিকিৎসা করার পর তারা 40 দিন বলছে যে 40 দিন ছেলে আলাদা এবং মাকে আলাদা রাখতে হবে। মানে মা ছেলেকে 40 দিন পর্যন্ত আলাদা রাখতে হবে। কি কারণে? চিকিৎসার জন্য। আচ্ছা, তারপরে আপনারা মানছেন না? আমরা মানি নেই, এটা তো মানা সম্ভব না। বাচ্চাকে কোথায় রাখবেন? যে বাচ্চার কারণে মাকে আমি বাসা নিয়ে দিয়েছি আলাদাভাবে শহরে। যদি বাচ্চায় না থাকে ওখানে তাহলে রাখার দরকার নেই। আমি প্রয়োজনে আরো বিভিন্ন জায়গা আছে সে জায়গায় নিয়ে যাবো। পরে আর ওই জায়গাগুলো এমনি তাবিজ দিয়েছে। কোনো সমস্যার সমাধান হয়েছে? না, সমস্যা কোনো সমাধান হয়নি। তারপর কোথায় গেলেন? তারপর ওখান থেকে আমি ছুটিতে গিয়ে বাসায় গিয়ে আবার এখানে নিয়ে আসলাম ঢাকায়। মানে ওই যে 3 জায়গায় দেখাইলেন, ওখানে কোনো সমাধান হয়নি, যেমন আছে।
ও সমস্যা যত কবিরাজ আসে ততই বৃদ্ধি হয়, আরো দিনে 3-4 বার করে বেশি করে মানে নির্যাতনের মাত্রা আরো বাড়ায় আরো বেড়ে যায়। তারপর মোটামুটি ফ্যামিলি নিয়ে ওই ইউটিউব দেখছিলাম, ওখানে ইউটিউব দেখার পর ওই নাম্বার সংগ্রহ করি, নাম্বার সংগ্রহ করার পর সেখান থেকে ফোন কল দিই, ফোন কলের মাধ্যমে এই আপনার এখানে আসা। গত 16/9/2025 তারিখে আসছি। আসার পর আপনার বিস্তারিত বলছি, বলার পরে চিকিৎসা নিয়েছে, আপনি 10 দিন পর ডাকছেন। এখন পর্যন্ত এই 10 দিনের মধ্যে কোনো ধরনের সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনারা ভালো আছেন? এখন আলহামদুলিল্লাহ নিরাপদে আছেন, ভালো আছি, সুস্থ আছেন? সুস্থ আছি। কোন ধরনের ভয়ভীতি দেখানো, কোনো কিছু হারিয়ে যাওয়া, মালা ঢেলে দেওয়া, এগুলো তার হয়নি? না, এরকম হয়নি। মালামাল এমনি বাড়িতে যখন ছিল তখন ওই তেল এক জায়গায় রাখে, বোতল আর এক জায়গায় চলে যায়, এক জায়গায় রাখলে আরেক জায়গায় নিয়ে এক যায়। জায়গায় নিয়ে যায়, খুঁজে পাইতো না। আল্লাহ আমাদের সবাইকে এই জাতীয় মুসিবত থেকে হেফাজত। এতক্ষণ পর্যন্ত আমরা যাদেরকে দেখলাম এবং যে বক্তব্যগুলো শুনলাম, এদের পিছনে মূলত জিনকে চালান দিয়ে পাঠানো হয়েছে ক্ষতি করার জন্য, এবং এমন ভয়ঙ্কর ক্ষতি করা হয়েছে। আলহামদুলিল্লাহ ওনাদের বাচ্চাদেরও সাহস আলহামদুলিল্লাহ ভালো সাহস আছে। আর না হলে যে কোর বাসায় এই জাতীয় প্রবলেম হলে সাধারণত আমরা ভয় পাবো, আর ভয় পাওয়ারই বিষয়। তো আলহামদুলিল্লাহ ওনারা দীর্ঘ 4 মাস পর্যন্ত জাদুতে আক্রান্ত, এটা চালানের জাদু এবং জিনকে চালান করে পাঠানো হয়েছে। তো জিনের মাধ্যমে এই সমস্ত ক্ষতি করে গেছে যা এতক্ষণ পর্যন্ত শুনলেন। আসলে মানুষ তাবিজ দিয়ে যেমন ক্ষতি করে, কুফরি কালাম করে ক্ষতি করে, তো সেরকমভাবে জিনের মাধ্যমেও ক্ষতি করে যায়। তো এই ফ্যামিলিটাকে 4 মাস পর্যন্ত টানা ক্ষতি করে গেছে, এবং দীর্ঘ সময় উনি বিভিন্ন চিকিৎসা নিয়েও কোনো সমাধান করতে পারেননি। তো চিকিৎসার জন্য, জাদু থেকে মুক্তি হওয়ার জন্য, জাদু থেকে মুক্তির জন্য এমন কোনো শর্ত নাই। আমরা বারবার বলেছি, আগেও বলেছি, এখনও বলতেছি যে এই জিনিস খাওয়া যাবে না, এই জিনিস ব্যবহার করা যাবে না। মা ছেলেকে, যে এখানে একটা কথা বলছে, মা ছেলেকে 40 দিন পর্যন্ত পৃথক রাখতে হবে, অন্যথায় সমস্যা হবে। এবং মা এই ছোট ছেলেকে রেখে কোথায় যাবে? আর এই বাচ্চা মানুষ তো সে মাকে ছাড়া থাকবেও না। তাহলে আমরা মা ছেলে এবং মেয়ে পরিবারকে এক জায়গায় রেখে একদিনই ট্রিটমেন্ট দিয়েছিলাম। কেমন? একদিনই ট্রিটমেন্ট দিয়েছে হুজুর। এই একদিনের পর থেকে এই পর্যন্ত আল্লাহ পাকের ফজল ও করমে উনি ওনার পরিবার নিয়ে সুস্থ আছে, ভালো আছেন, এবং কোনো ধরনের জায়জামেলা বাসার মধ্যে হয়নি। তাহলে এটি হলো মূলত ট্রিটমেন্ট এবং কোরআনিক শিফা, কোরআনিক ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, আল্লাহ পাক এর ওসিলার সঙ্গে সঙ্গে মানুষের শেফা রেখেছেন এবং শেফা দিয়ে আল্লাহ পাক শেফা দেন। তো এখানে 1 নম্বর বিষয় হলো তাবিজ দিয়ে কারো ট্রিটমেন্ট অবশ্যই হবে, বিষয়টা এমন না। আবার হলো জিন তাড়িয়ে দিলে যে জিন চলে যাবে, বিষয়টা এমনও না। জাদু কেটে দিলে যে জাদুটা চলে যাবে, বিষয়টা এমন না। এখানে কিছু শর্ত শারায়াত আছে। সম্পূর্ণ শরীয়ত আপনি যখন মানবেন, সম্পূর্ণ হুকুম আহকাম যখন আপনি আল্লাহ পাকের মানবেন, তখন যাই আল্লাহ পাক আপনার দ্বারা মানুষকে শেফা দিতে থাকবে। তো আপনাদের জন্য দোয়া রইল, এবং আমাদের দর্শক যিনারা আছেন সব সময় নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তাদের প্রতিও আমাদের আন্তরিক দোয়া এবং মোবারকবাদ রইল। সবাই একটা জিনিস জানতে চান যে আসলে একদিনে আবার মানুষ ভালো হয় কিভাবে, একদিনে মানুষ শিফা পায় কিভাবে, এত বড় মুসিবত থেকে একদিন আবার উত্তোলন হয় কিভাবে। আসলে আপনার জানা নাই, সেটা বলেন যে হুজুর আমি জানি না, এটা আপনার ব্যর্থতা। বাকি হলো একদিনে অবশ্যই আল্লাহ পাক শিফা দিতে চাইলে শিফা দিতে পারেন, যার জ্বলন্ত প্রমাণ ওনারাই। এবং আমাদের আরও অনেক ভিডিও আছে যেগুলোতে আমরা একদিনেই ট্রিটমেন্ট করেছি, এবং এখান থেকে ওনারা সুস্থ হয়ে গেছে। ওনাদের প্রথম দিনের বক্তব্য আমরা রাখিনি, যার কারণে দ্বিতীয় দিন আবার আসতে বলেছি, জাস্ট ওনাদের বক্তব্যটা নেওয়ার জন্য। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন। আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ যাতে আজীবন আপনাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়া রইল। আপনারাও দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।